পৃথিবীতে সকল মানুষের একটা উইক পয়েন্ট, একটা সফট কর্নার থাকে, কিন্তু সেটা থেকে আমরা বুঝতে পারি না সেই মানুষটার সফট পয়েন্টটা বা উইক পয়েন্টটা নিয়ে আমরা কতটা কাটাছেঁড়া করছি। অজান্তেই হয়তো কিছু মানুষকে আমরা ক্ষতি করে দিই, অজান্তেই হয়তো কিছু মানুষের মনে আমরা আঘাত করে দিই। বাট ফর দ্যাট আই থিঙ্ক উই শুড সে সরি সামটাইমস। যে কোনো কথায় হয়তো আমাদের কোনো কথা তার খারাপ লাগলো, তার হাসি মুখটা বিষণ্ণ হয়ে গেল ফর সাম সেকেন্ডস, আই থিঙ্ক সেটার জন্য আমাদের তাকে সরি বলাটা উচিত। যে আমার কথা যদি তোমার খারাপ লাগছে বা খারাপ লেগেছে, দেন আই এম সো সরি ফর ইট, আই ডোন্ট ওয়ান্ট টু মিন লাইক দ্যাট, আমি এইভাবে মিন করতে চাইনি, সরি হার্ট করে ফেলার জন্য, এরকমটা বলে দেওয়া উচিত। অনেক সময় আমাদের এমন কথা কিছু মুখ থেকে বেরিয়ে যায় যেটা অপর দিকের মানুষের ভালো লাগে না, কিন্তু সেই মানুষটা আমাদেরকে ভালোবাসে বলে, সেই মানুষটা আমাদের সঙ্গে সম্পর্কটা রাখতে চায় বলে ইন সাম কেসেস সে আমাদেরকে তার খারাপ লাগার জায়গাটা বলে না, সে এক্সপ্রেস করে না। বাট তার খারাপ লাগে, অ্যান্ড ন্যাচারাল যে তার খারাপ লাগে, সে সেই খারাপ লাগার জায়গাটা আমাদের কাছে এক্সপ্রেস করছে না, সে ভদ্রতার খাতিরে বা কিছু অংশ আমাদেরকে ভালোবাসে বলে। বাট আমরা যদি রিয়েলাইজ করতে পারি, যদি এত বড় মনের মানুষ হই যে রিয়েলাইজ করতে পারছি যে একটু খারাপ লাগছে, দেন উই মাস্ট শুড সে সরি, যে আমি এটা বলতে চাইনি, কিছু মনে করো না, আমি নেক্সট টাইম তাকে এমন কথা আর বলবো না, প্লিজ আমাকে ক্ষমা করে দিও, এটা আমাদের বলা উচিত। সেখানে আমরা কি করি যে আমাদের ইগোটাকে নিয়ে আসি, আমরা আমাদের নিজের যে পয়েন্টটা সেটা দাঁড় করানোর চেষ্টা করি, যেটা থেকে হয় কি যে সেই মানুষটার কাছে আমরা আস্তে আস্তে দূরে চলে যাই সেই মানুষের মন থেকে। আর যত দূরে চলে যাই সেই মানুষটা তার সমস্ত কথা যেগুলো শেয়ার করছিল, বা সেই মানুষটার একটা যে কোথাও সফট কর্নার হতে পারে, বা সেই মানুষটার যে দুর্বল জায়গাটায় আমরা ছিলাম, যে জায়গাটায় সে মনে করতো যে কারোর সাথে শেয়ার না করি, এই মানুষটার সঙ্গে শেয়ার করি নিজে অন্তত হালকা হতে পারবো, সেই মানুষটার সেই আশ্রয়টাও নষ্ট হয়ে গেল। আর মানুষের যে কানেকশান সেটা তো নষ্ট হলোই। আমার মনে হয় কিছু সময় সরি বলে দেওয়াটা ভালো। কিছু সময় সরি বললে অপরদিকের মানুষটার একটু ভালো লাগে, যে চলো ও বলে ফেলেছে না জানতে, সরি তো বলেছে চলো। আবার কিছু এমন কথা আছে যেগুলো সরি বললেও হয় না, তার কারণ সেই কথাগুলোয় এমন কিছু মিশে থাকে যেগুলোর কখনো কোনো ক্ষমা হয় না। তাই সেই কথা যদি তুমি ইন্টেনশনালি বলো আর কোনো অ্যাগ্রেশন নিয়ে বলো, তারপরে যদি সরি বলো, আই ডোন্ট থিঙ্ক সো কি তারপর সেই মানুষটা তোমাকে ক্ষমা করা উচিত, বা তোমার সঙ্গেও যদি কেউ বলে তোমারও তাকে ক্ষমা করা উচিত। বাট এটা নয় যে তুমি ক্ষমা করতে পারছো না বলে তাকে 10টা কথা শোনাবে, নো, নট লাইক দিস। তাকে ক্ষমা করতে পারছো না তো তার থেকে আস্তে আস্তে ডিস্ট্যান্স মেনটেন করবে, দূরত্ব মেনটেন করবে, যাতে নেক্সট টাইম সে তোমাকে আর হার্ট না করতে পারে। চলো তার থেকে ডিস্ট্যান্স মেনটেন করলে তুমিও খারাপ হলে না, 10টা বাজে কথা বললে না, সেও তোমাকে হার্ট করার আর চান্স পেলো না, তোমার দুজনের ভিতর সম্পর্কটাও ভালো থাকলো, কোনো দরজা বন্ধ হলো না। আর তুমি কিছু মানুষ সম্পর্কে কিছু রিয়েলাইজেশনস অ্যাচিভ করতে পারলে, গেইন করতে পারলে, ব্যাস। সম্পর্ক তিক্ত করে কোনো জায়গায় কোনো লাভ নেই। যতটুকু যা আছে ছড়িয়ে ছিটিয়ে খুব কম মানুষের সঙ্গে আমাদের এখন সম্পর্ক থাকে, সেই ততটুকুকে একটু বাঁচিয়ে রাখার জন্য ওই মুখ মিষ্টি থাকাটাই ভালো। অনেকে বলে না মুখ মিষ্টি অথচ ভিতরে মনে ওর অনেক কালো। তো যাই বলুক না কেন, এই কথাটাকে আমি সাপোর্ট করি যে এটা থাকুক। মানুষ আমাদের ওপরটাই দেখে, ভিতরটা খুব কম মানুষ দেখতে আসে। তো সেই ওপরটাই না মিষ্টি থাকে। দুটো মানুষ আমাদের সঙ্গে কথা বলে যদি তার মনে একটু শান্তি হয়, হোক না, সে আমাদেরকে 10টা বাজে কথা বলে তার যদি মনে একটু শান্তি হয়, হোক না। কি মাথার দিব্যি দিয়েছে যে সে আমাদেরকে বাজে কথা বললে আমরা সেই বাজে মানুষটা হয়ে যাচ্ছি, সে তার অ্যাগ্রেশন থেকে বলছে। সেখানে নাই বা আমরা আমাদের অ্যাগ্রেশনকে নিয়ে গিয়ে তুললাম, তাকে পাল্টা জবাব দিলাম। জবাব যদি আমরা না দিই, একটা সময় সেই রিয়েলাইজেশান বা তার রিয়েলাইজেশান আসবেই যে কোথাও একটা আমার ভুল ছিল, তাই তো সে কিছু বলেনি। তো কিছু জায়গা থেকে আমার মনে হয় যে
সবাইকে সবসময় ফিরিয়ে দেওয়ার দরকার নেই। সম্পর্কগুলো যে কটা বেঁচে আছে ছড়িয়ে ছিটিয়ে কানাচে কোনায়, সেটুকু ধরে রাখতে হবে। তার জন্য দরজা বন্ধ করলে হবে না। যে যেভাবে নেয় নিক, যে যেমন মানুষ তার সঙ্গে তেমন ট্রিটমেন্ট দিতে হবে। ডাক্তাররা যেটা করেন, যে রোগের যে ট্রিটমেন্ট, তো সেরকম যে যেমন মানুষ তার সঙ্গে সেরকম বিহেভ করলেই তো হলো। এছাড়া কি, যে যেমন মানুষ তার সঙ্গে তেমন বিহেভ করব। তবে কারোর সঙ্গে খারাপ বিহেভ করব না। যে যেটা আমার থেকে চায়, আমি টাকা পয়সায় না দিতে পারি, বাট আমার অ্যাক্টিভিটিস, আমার ফুড স্টেপিং বা আমার তার দিকে বিভিন্ন স্টেপসগুলো কেমন হবে, সেটা দিয়ে সে যেন শান্তি পায় যে চলো এই মানুষটার কাছে আমি ঠিক আছি। তবে শেষমেশ এই কথাটাও বলবো যে সকলের মন জোগানো যায় না, সকলের মন তোলা যায় না। যে সবাইকে হ্যাপি করতে চায় সে নিজেই হ্যাপি হতে পারে না। সবাইকে হ্যাপি করতে যেতে হবে না। যে গুটি কতক মানুষ তোমার আমার সঙ্গে লেগে আছে, তাদের সঙ্গে ঝগড়া ঝামেলা না করে, মন কষাকষি হলেও অত বেশি তাদেরকে রিয়ালাইজেশানে না আনতে দিয়ে নিজে তাদেরকে একটু অ্যাভয়েড করে চলো। সব সম্পর্ক টিকেও থাকবে, ভালোও থাকবে।